নমস্কার বন্ধুরা, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের সপ্তমীর সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। সকালবেলা দেখো একটু রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এই শাড়িটা কিন্তু আমার এই বছরের নয়, এর আগের বছরে, তো সেটা রাখা ছিল, সেটা পরে আমাদের পাড়ার যে মন্দিরটা সেখানে যাচ্ছি। সকাল শুরু হয়েছে অনেকক্ষণ আগেই, কিন্তু ক্যামেরাটা সেভাবে অন করা হয়নি। আর দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার যে অন্নপূর্ণা মন্দির, সেই অন্নপূর্ণা মন্দিরের মা দুর্গার প্রতিমা। ভীষণ সুন্দর হয়েছে এবছরের প্রতিমাটা, একটু অন্যরকম হয়েছে, বেশ ভালো লাগছে। আর এখন সবাই গিয়েছে ঘট ভরতে, তো মন্দির চট তো এখন ফাঁকা, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ একটু পর তো এখানে অনেক ভিড় হয়ে যাবে। আর মন্দিরের যারা দায়িত্বে আছেন তারা নিজেদের কাজকর্ম সমস্ত সম্পূর্ণ করছে। এই যে দেখো, এখানে আলপনা দেওয়া হয়েছে, তারপর একটা পিঁড়ির মতো পাতা হয়েছে, আর এই হচ্ছে আমাদের মন্দিরের ভিতরটা। নির্দিষ্ট সময়ে নবপত্রিকার প্রবেশ হয়েছে, এখানে কিছু স্ত্রী আচারও হচ্ছে, মানে পাড়া সমস্ত যারা স্ত্রী লোক, মানে যারা বউ বা মেয়ে, তারা সকলে মিলে এখানে স্ত্রী আচার করছে, তো সেটাও বেশ ভালো লাগছিলো। একটু ভাবলাম তোমাদের জন্য ক্যামেরাবন্দি করি। আমি এর মধ্যে কোনো রকম অংশগ্রহণ করিনি, কারণ এগুলোতে অংশগ্রহণ করলে তখন ভিডিও করার ক্ষেত্রে অসুবিধা হতো। তো দেখো, এখানে অনেক লোকজন আছে। এখানে বিভিন্ন স্ত্রী আচারের মাধ্যমে নবপত্রিকায় প্রবেশ হলো, আর এরপর আমাদের বাড়িতে ঘট ভরা হয়ে গিয়েছে। এই যে আমার মেয়ে আর তার দাদু মিলে ঘট ভরে নিয়ে এসছে, তারপর দুজন মিলে এখন যাচ্ছে একটু ঘুরতে। আর দেখো, দুজনে একই রকম ড্রেস পরেছে, কিন্তু প্রিন্টটা এক, আমার শ্বশুরমশাইয়ের জামা এবং আমার মেয়ের জামার। আর এটা হচ্ছে এখন বিকেলের ক্লিপিং। তো বিকেলবেলা আমরা একটু রেডি হয়ে গিয়েছি বেড়াতে যাব বলে। দুপুরবেলা সেরকম খুব একটা স্পেশাল কিছু রান্না করিনি, কারণ বাড়ির প্রত্যেকের শরীর খুব একটা ঠিক নেই। সুন্দর একটা হলুদ রঙের শাড়ি পরেছি, তারপর যাচ্ছে একটু ঠাকুর দেখতে। আর এই যে এখানে আমার মেয়েও রেডি হয়ে গিয়েছে। এই জামাটা আমি খুব পছন্দ করে মেয়ের জন্য কিনেছিলাম। এখন আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি। আর পুজো মানে শুধু পুজো নয়, যে কোনো উৎসব মানে চারিদিকে আলোকসজ্জা সুন্দর, মানে চারিদিকটা দেখতে বেশ সুন্দর। সাথে আর মেন রাস্তাগুলো মোটামুটি মানে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয়ে গিয়েছে, হেঁটে যাওয়া যাচ্ছে। তো এটা একটু গলির মতো রাস্তা। এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি সিউড়ি। এবছর প্রথম দুর্গাপুজোয় আমরা সিউড়ি যাচ্ছি ঠাকুর দেখতে। তো খুবই মানে এক্সাইটেড লাগছিল, কারণ সিউড়িতে এর আগে আমি কখনো ঠাকুর দেখতে যাইনি। দেখো, সিউড়ি পৌঁছে গেছি। এটা একদম সিউড়ি ঢোকার মুখেই, দত্তপুকুরের ওখানটায়। তো ওখানে খুব সুন্দর একটা কেদারনাথ মন্দিরের আদলে ঠাকুর করেছে। তো চলো একটু ভিতর দিকে যাই, ভিতর দিকে গিয়ে একটু দেখে আসি ঠাকুরটা কীরকম হয়েছে। বাইরে থেকে তো দেখে প্যান্ডেলটা ভারী সুন্দর লাগছিল। এই যে দেখো, বর্ণালী ক্লাবের, বেশ ভালো লাগছিল। তো এটা হচ্ছে আমাদের প্রথম ঠাকুর দেখা। বর্ণালী ক্লাব থেকে দুপা এগিয়ে গিয়ে আরও একটা সুন্দর প্যান্ডেল হয়েছে, বেশ অন্যরকম থিম, মানে যে থিমের প্যান্ডেলগুলো হয় সেরকম। দেখো, এখানে শ্রীরামকৃষ্ণ কথামৃত, গল্পগুচ্ছ সমস্ত বই রয়েছে। তারপরে যে লক্ষ্মী প্যাঁচা, ধানের যে মাড়ুই বলা হয়, যেগুলোতে ধান রাখা হয়, সেগুলো সমস্ত কিছু, মানে সম্পূর্ণ বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে এই প্যান্ডেলটার মধ্যে। সেটাও বেশ ভালো লাগছিল। তালপাতার পাখা থেকে আরম্ভ করে চারিদিকে এই যে ফুটবল, সমস্ত কিছু, মানে এক অভাবনীয় দৃশ্য। তো সব কিছু দেখতে দেখতে এই প্যান্ডেলটার মধ্যে ঢুকলাম। আর ভিতরে গিয়ে দেখলাম এই প্যান্ডেলটা কিন্তু অনেক রকম প্রাইজও পেয়েছে, মানে বেশ থিমটা অন্যরকম। আর এই প্যান্ডেলের ঠাকুরটা যদি দেখো, তাহলে তো মনটা তোমাদের ভরে যাবে। একদম মনে হবে ছোট্ট বাচ্চা মেয়ে, খুব সুন্দর ঠাকুরের মুখটা হয়েছে। এখানে দেখো, ডান দিকে দেখছি থার্মোকল দিয়ে কি সুন্দর রসগোল্লা করা হয়েছে, সাদা সাদা, মানে সব কিছুই বাংলার ঐতিহ্যকে বহন করছে। তো চলো এখানকার মাটা দেখে নাও। দেখো, এখানকার মায়ের মুখটা কি মিষ্টি, তাই না? একদম ছোট্ট বাচ্চার মতো, ভারী সুন্দর, খুব ভালো লাগছিল মায়ের এই মুখটা দেখে। আর প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে, চারিদিকটা বেশ অন্যরকম। তো একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই প্যান্ডেলে ওস্তাদ রবিশঙ্কর থেকে হেমন্ত মুখোপাধ্যায় প্রত্যেকে স্থান পেয়েছে। আবার দেখো, নেতাজি বঙ্কিমচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে সাথেও জায়গা করে নিয়েছে। আর এদিকে ঋষি অরবিন্দ, মানে সব কিছু মিলেমিশে অসাধারণ। আর তারপর চলে গেলাম আর একটা ঠাকুর দেখতে।
এই আলোকসজ্জাগুলো আমার প্যান্ডেলের থেকে সব থেকে বেশি ভালো লাগে। আর এই প্যান্ডেলটা শুধু দেখো, জাস্ট অসাধারণ একটা প্যান্ডেল, জাস্ট মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। আর এদের থিম হচ্ছে চায়না হতে উমা। সমাজে নারীদের প্রতি যে অন্যায় অবিচার, সেই অন্যায় অবিচারেরই সমস্ত যে দৃশ্য ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলের মধ্যে। তো প্যান্ডেলের ভিতরটাও দুর্দান্ত করেছে। আমাদের এই নিষ্ঠুর সমাজে মেয়েদের স্থান যে কোথায়, সেটাকে সম্পূর্ণরূপে বুঝিয়ে দেওয়ার জন্য এই প্যান্ডেলের থিমটা তৈরি হয়েছে। দেখো, খাঁচার মধ্যে একটা মেয়ের ছবি দিয়েছে, ঠিক যেন খাঁচার মধ্যে সকলকে বন্দি করে রাখা হয়েছে। অসাধারণ একটা দুর্দান্ত থিম। আর এই ধরনের থিমগুলো যাদের মাথা থেকে বেরিয়ে আসে তাদেরকেও মানে কুর্নিশ জানাতে ইচ্ছা করে। চলো এখানকার মায়ের মূর্তিটা একটু দেখে নাও। এখানে আরও একটা পুজোর প্যান্ডেলে চলে এসেছি। আর এই প্যান্ডেলটা আমার যতদূর মনে হয়েছে ঠিক ওই সাঁওতালদের বাড়ির মতো, মানে মাটির বাড়ি, তারপর তালপাতা দিয়ে বাঁধানো, তারপর খড়ের ছাউনি, বিভিন্ন সাঁওতালি সম্প্রদায়ের অংশ বিশেষ নিয়ে দেখো এখানে মাদল রয়েছে, সব কিছু নিয়ে এই প্যান্ডেলটা হয়েছে। তবে সঠিক করে আমি বলতে পারবো না ঠিক এই জায়গাটার কী নাম। আর সিউড়ির খুব একটা বেশি জায়গা আমি তো চিনি না, তাহলেও একটু প্যান্ডেলটা দেখতে ভালো লাগছিল বলে তোমাদের দেখালাম। আর আজকে সপ্তমীর দিন, তবুও মানে যেহেতু একটু সকাল সকাল এসে আমরা পৌঁছেছি, তাই প্যান্ডেলের মধ্যে খুব একটা ভিড় নেই। একটু পর থেকে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাবে। আর এখানকার মায়ের মুখটাও না ঠিক অন্য রকম, একটু অন্য ধরনের, বেশ কি বলবো, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা মুখ। এখন আমরা চলে এসেছি সিউড়ির পুলিশ লাইনে। এখানেও দুর্দান্ত একটু লাইটিং করা হয়েছে। আর এর ভিতরের থিমটাও বেশ অন্যরকম, মানে কি বলবো, ফিল্ম জগৎ নিয়ে থিমটা। সত্যজিৎ রায় এবং সত্যজিৎ রায়ের প্রত্যেকটা সৃষ্টি এখানে তুলে ধরা হয়েছে। তো লাইটটা তোমাদেরকে বাইরে একটু দেখিয়ে দিলাম, কারণ এই লাইটটা একটু অন্য ধরনের, বেশ ভালো লাগে। আর দেখো বেশ অনেকটা এসে এখন পুজো প্যান্ডেলের মধ্যে ঢুকে যাচ্ছি। সুন্দরভাবে সাজিয়েছে পুরো জায়গাটাকে, রং দিয়ে তারপর আলো দিয়ে সব কিছু দিয়ে অসাধারণ সাজিয়েছে। ওইদিকে আমার মেয়ে যাচ্ছে। আর এখানে বাইরে না খুব সুন্দর দেখা যাচ্ছে সব কিছু, মানে সব রকম ব্যবস্থায় করা হয়েছে। তো চলো ভিতরটা একটু ঘুরে আসি। এই পুরো প্যান্ডেলটাতে সত্যজিৎ রায়ের সমস্ত সৃষ্টি, তার সাথে ছায়াছবি জগতের বিভিন্ন অংশ তুলে ধরা হয়েছে। বেশ অন্যরকম লাগছিল। দেখো এই জায়গাটা সব থেকে ভালো লেগেছে আমার। এই যেখানে গুপি গায়েন বাঘা বাইন আছে, তারপর সোনার কেল্লা, সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। দেবী এটাও রয়েছে। তো
বেশ অন্য ধরনের একটা থিমের প্যান্ডেল, অন্য ধরনের একটা জিনিস। আমি এর আগে কখনো সিউড়ি আসিনি, এটা আমার প্রথম সিউড়িতে ঠাকুর দেখতে আসা। আর প্রথমবারে এসে আমার মানে কি বলবো, সম্পূর্ণরূপে স্যাটিসফাইড হয়ে গিয়েছি, এত ভালো লাগছে। এটা হচ্ছে ভিতরের অংশ। এখন একটু একটু করে ভিড় হতে শুরু করেছে, দেখো একটু পর থেকে এখানে পুরো ঠাসায় ভিড় হবে। উপরটাকেও বেশ কুলো দিয়ে সাজিয়েছে, বিভিন্ন সাবেকি ছোঁয়াও আছে এই প্যান্ডেলটার মধ্যে। এখন যে প্যান্ডেলটাই এসেছি সেটা হচ্ছে একের পল্লী সিউড়ি বড়বাগানে। তো একের পল্লীর প্যান্ডেলটা সম্বন্ধে আমি শুনেছিলাম, বেশ সুন্দর করেছে। তো দেখো এটা হচ্ছে প্যান্ডেলটা ঠিক বাইরে থেকে। আর দেখো যত রাত বাড়ছে তত লোকের সমাগম বাড়ছে, মানে জনসমাগমটা তত বেশি হচ্ছে। এখন ভিতরে চলে এসেছি একের পল্লীর প্যান্ডেলে। এখানে বেশ বাচ্চাগুলো ছবি তুলছে, বেশ অন্যরকম ফিলিংস হচ্ছে। আমরা যতই বড় হয়ে যাই না কেন, মাঝে মাঝে বাচ্চা হতে মন হয়। আর এই বাচ্চাগুলোকে দেখলে খুব ভালোও লাগে। একের পল্লীর এইটা দেখার পর আরও একটা দুর্দান্ত এখানে প্যান্ডেল আছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। দুর্গাপুজো আসা মানে বহু মানুষের অন্য সংস্থান হয়। যেমন দেখো এই যে আলোকশিল্পী যারা থাকে, যারা এই প্যান্ডেলগুলো তৈরি করে, তাদের এই সময়টাতে প্রচুর পরিমাণে প্যান্ডেলগুলো ভাড়া দেওয়া হয় এবং তার থেকে তাদের একটা রুজি রোজগার হয়। উৎসব মানেই তো তাই, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে যেন আনন্দ থাকে, প্রত্যেকেই যেন আনন্দটাকে সমানভাবে উপভোগ করে, সেটারই একটা চেষ্টা। তো এখন বড়বাগান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর বড়বাগানের এখানে না একটা ভারী সুন্দর মন্দির আছে, এটা কখনো আমার দেখা হয়নি, কখনো একবার সময় করে দেখে যাব। এখন যে ঠাকুরটা দেখতে এসেছি সেটা কিন্তু এবছরের দুর্গাপুজোর ট্রেন্ডিং বলতে পারো, মানে বহু জায়গাতেই এই ঠাকুরের প্যান্ডেলটা করা হয়েছে। তো দেখো এটা হচ্ছে অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর যেটা হয়েছিল, তো সেটারই মানে কি বলবো, সেটাকে অনুসরণ করে এখানে প্যান্ডেলটা করা হয়েছে। আর আমার দেখা সবথেকে বেশি ভিড় হচ্ছে এই প্যান্ডেলটার মধ্যে। তো চলো একটু ভিতর দিকে গিয়ে ঢুকে দেখি। আর এই সময় আমার মনে হয় যে ভয়েস না দিয়ে তোমাদেরকে একটু দেখানো উচিত ভিতরটা, তাহলেই তোমাদের সবথেকে বেশি ভালো লাগবে। রিসেন্ট যে পহেলগাঁও হামলা হয়েছিল, তো সেই পহেলগাঁও হামলাকে মানে অনুসরণ করে, সেটাকে ভিত্তি করেই এই পুজো প্যান্ডেলটা তৈরি হয়েছে। সমস্ত দিক শিল্পীরা ফুটিয়ে দেখানোর চেষ্টা করেছেন, মানে দুর্ধর্ষ হয়েছে যাকে বলে। আর এটা সম্পর্কে আমরা খুব শুনছিলাম বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন খবরের চ্যানেলে। তো মূলত এটা দেখারই সবথেকে বেশি ইচ্ছা আমাদের ছিল। তো বেশ ভালো লাগছিল, একদম চমৎকার একটা প্যান্ডেল, চমৎকার কিছু আইডিয়া। আর আজকের এই পুজো প্যান্ডেলটা দেখে আমাদের এবছরের সপ্তমীর দিনের দুর্গা পুজো প্যান্ডেল হপিং শেষ হলো। সো বন্ধুরা দেখো ঘড়িতে বাজে 9:30, এখন বাড়ি চলে এসেছি আর বাড়িতে খাবার নিয়ে চলে এসেছি। তো এখানে আমার শ্বশুরমশাইয়ের জন্য মোগলাই এনেছি। তো এই মোগলাইটা এত টেস্টি হয়, আমার মেয়েও কিন্তু এখানে দাঁড়িয়ে যাচ্ছে এক পিস টেস্ট করবে বলে, মানে ওর দাদুর কাছ থেকে এক পিস মোগলাই নিয়ে টেস্ট করবে। আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই,
তো সেই জন্য মায়ের জন্য কোনো রকম খাবার আনা হয়নি। তো বাবার জন্য হয়েছে এই মোগলাইটা, আর আমাদের জন্য আনা হয়েছে এই যে বিরিয়ানি, আমাদের অল টাইম ফেভারিট বিরিয়ানি। তো আমরা দুজনে বিরিয়ানিটা বেড়ে নিয়েছি, আর ওদিকে আমার মেয়ে একটু মোগলাই খাচ্ছে দাদুর কাছে। তো ওর যদি এরপর খিদে পায় তাহলে ওকে আবার একটু বিরিয়ানি দেওয়া হবে। তো চলো আজকের এই সুন্দর সুন্দর খাবার দেখে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে।